الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم ডাইন পাশ বাম পাশের হরেন পিছনে হরেন শব্দ একরকমের রাখো পিছনের শব্দ এত বাড়াইছিল না একরকমের রাখো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি মহান রাব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস জাকিরিন শাকিরিন সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ ছিল ইচ্ছা করলে আসতে পারত অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সুইটা চলে আসছে মান জাদ্দা বজাদা যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়াও যায় দাদাজান আব্বাজান চরমনার জমিনে ঘুমায় আসছে আমার আব্বাজান বলতেন দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলো 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না নিয়াত যাদের সহি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে
আমার অনেক ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পে লিপ্ত, কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজে টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। না আসার কারণ হিসাবে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন, বুঝের অভাব। আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন, ইচ্ছা করেন, তাকে দ্বীনের সহি বুঝ দান করেন। পাশে একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো নেতাদের হাতেও নাই, নেত্রীদের হাতেও নাই, কোনো ওস্তাদদের হাতেও নাই। হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। অনেকে মনে করে পীরের কাছে গেছি, বাবার দরবার আসা যাওয়া করি, যথেষ্ট, তারাই নাজাত করে জান্নাতে নিতে পারবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। পীর তো ভালো কথা, পীরের বাবারও কারো ক্ষমতা নাই কাউকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করা। তাই বলতে পারেন, হুজুর পীরের কাজটা কি? পীর একটা ফার্সি শব্দ, আরবিতে বলা হয় মুরশেদ, আর বাংলা অর্থ হলো পথ প্রদর্শক। যেমন আপনি চিটাগাংয়ের রাস্তা চেনেন না, যে আপনাকে চিটাগাংয়ের রাস্তা দেখাবে সেই হলো পীর। ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার। আর মানজিল মাকসুদে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। তাই পীরের কাজ হলো কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখানো। পীর কি নিজের মন করা কোনো পথ দেখাতে পারবে? কোনো ওস্তাদ বা ওস্তাদদের ওস্তাদ পারবে? কোনো দলের নেতা নেত্রীরা পারবে? না পারার কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে বলে গেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, হে আমার সাহাবারা, আমি তো রাসূল চিরজীবন তোমাদের মাঝে থাকবো না, তোমরা চলবা কেমনে? জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবা কিভাবে? তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা? একটা কোরআনুল কারীম, আর একটা হলো আল্লাহ হাবিবের সুন্নাহ। কথা ঠিক না বেশি? তোমরা যদি এই দুইটাকে মজবুত করে ধরতে পারো, তোমরা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। কথা ঠিক না বেশি? এখন কথা হলো যে বাংলাদেশের মধ্যে মুসলমানের সংখ্যা প্রায় শতকরা 92 জনের মতো। 100-এর ভিতরে কতজন? এই 92 জন মুসলমানের দেশ। মুসলমান সন্তানদের দলের মতের কোনো অভাব নাই। আমরা যদি জিজ্ঞাসা করি আমাদের আল্লাহ কয়জন, সবাই বলবে একজন। কোরআনুল কারীম আমাদের ভিন্ন না সবাই এক? হাদিস সবাই এক না ভিন্ন? এক। এই আল্লাহর রাসূল আমাদের নবী এক না ভিন্ন? এক। সবই এক। এত দল হইল কিভাবে? করলো কারা? এইটা কিন্তু বোঝা লাগবে। ইহুদি নাসারা খ্রিস্টান ইসলাম বিদ্বেষী চক্র, এরা কিন্তু বইসা নাই। এরা মুসলমানদের ডিভাইডেড তৈরি করার জন্যে, মুসলমানদের শক্তি ধ্বংস করার জন্যে বিভিন্ন প্রক্রিয়ায় মুসলমানদের ভিতরে ডিভাইডেড তৈরি করার জন্য কার্যক্রম পরিচালনা করতেছে। কথা ঠিক কিনা? শুনছিলাম বাংলাদেশের এক লোক লন্ডন গেছিল বেড়াইতে বন্ধুর কাছে। লন্ডনের বন্ধু বলতেছে, বন্ধু চলো আমরা একটু ঘুরে আসি। তার দুই বন্ধু ঘুরতে গেছে লোকালয়ের বাহিরে, জঙ্গলের মধ্যে। সেখানে যাইয়ে দেখে বিরাট এক মাদ্রাসা, আলেম ওলামা তোলাবার অভাব নাই। সবসময় কোরআন এবং হাদিস পড়তেছে, পড়াইতেছে। সব দেখলে মনে হয় যেন আল্লাহর খাস ওলি। তারা ওখানে যখন না জানি আসরের ওয়াক্তের নামাজ পড়ার পরে যখন চলে আসতেছে, লন্ডনের বন্ধু বলতেছে, বন্ধু আমরা যে নামাজ পড়ি আবার দ্বিতীয়বার নামাজ পড়া লাগবে। কেন?
কলে যাদের বিচারে পড়ছি সব খ্রিস্টান। কলে বলেন কি? সব তো দেখায় মনে একেবারে খাঁটি নায়েবে রাসূল আল্লাহর ওলি। কলে এই মিশন খ্রিস্টানরা চালু করছে, মেধাবী মেধাবী ছেলেদেরকে বাইসে বাইসে কোরআন এবং হাদিস শিখাইয়া সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলো যেগুলো সাধারণ মানুষ বুঝবে না, এই মুসলমানদের ভিতরে ডিভাইডেড তৈরি করার জন্য এই মিশন তারা চালু করছে এবং এর উপরে পাণ্ডিত্য অর্জন করে তামাম দুনিয়ার ভিতরে এই মিশন চালু করছে। বাংলাদেশেও সেই এজেন্টের অভাব নাই। বাংলাদেশে ক্যান্টনমেন্ট মসজিদ কুমিল্লা এক ইমাম সাহেব ধরা পড়ছিল প্রায় 30 বছর পরেই। ইমাম সাহেব বিরাট জবরদস্ত আলেম না, 30 বছর ইমামতি করে, বুঝলেন? ধরা পড়ছে প্রায় 30 বছর পরে। রয়ের এজেন্ট ভারতের হিন্দু, এই বাংলাদেশ। তাইলে হুজুর দেখলেই কিন্তু পিছনে দৌড়ে যাবে। আবার এক শ্রেণীর বর্তমানে হকের মাপকাঠি মনে করে যে হুজুরের কাছে যান, ব্যাপার কি বলেন তো, আপনাদের কলম জারি হয়েছে। এক শ্রেণী বর্তমানে বের হয়েছে, কলে আপনারা পীরের কাছে যাইয়া পাইছেন কি? আমরা পীরের কাছে যাওয়ার পরে আমাদের কলমের ভিতরে ধৈর্য আঙ্গুল দিয়ে একটা টান দিয়ে দিচ্ছে, এখন কলম ঠক্কর ঠক্কর করে লড়তে আছে, অর্থাৎ কলম জারি হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করি আমার বাজানদেরকে, কলম যদি ঠক্কর ঠক্কর করে না লড়ে জারি না হয়, এই জন্য জাহান্নামের হুকুম কয় বছর, কয় মিনিট, কয় সেকেন্ড, কথা কয় না। কিন্তু একবার যদি কেউ ইচ্ছে কইয়া এক অক্তের নামাজ পড়বে বলতে বলতে অন্য অক্ত আসছে, যেমন জোহরের অক্তের নামাজ পড়বে বলতে বলতে আসরে অক্ত আসছে, কেউ যদি ইচ্ছা কইরা আলসামি কইরা এক অক্তের নামাজ নিয়ে অন্য অক্তে নিয়ে কাজা কইরা পড়ে, নামাজ কিন্তু পড়ছে কি কইরা, এই অপরাধের জন্যে দুনিয়া এবং আখেরাতের সময় হিসাব করার পরে দেখা গেছে কোরআন এবং হাদিস অনুযায়ী 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোন যারা শুনতেছে, কলে হুজুরে বড় কামেল বিশ্বকুতুব। কলে তাকি আমার আগে বাচ্চা কাচ্চা ছিল না, হুজুরের কাছে যাওয়ার পরেই হুজুর দোয়া করিয়ে দিছে, এখন আমার বাচ্চা হয়েছে। কে এইটা হকের মাপকাঠি না? আসতে কয় বিরাট আল্লাহর ওলি না? আচ্ছা, কলে আমি আগে গরিব ছিলাম, হুজুরের কাছে যাওয়ার পরে এখন আমি ধনী হয়ে গেছি, আল্লাহর ওলি না? হ্যাঁ, বিরাট মাপকাঠি না হকের? এই কলে আমি আগে বিভিন্ন কেস কামারির ভিতরে জর্জরিত, বাবার কাছে যাওয়ার পরে, আমার পীরের কাছে যাওয়ার পরে এখন আমার কেস কামারি সব থেকে আমি মুক্তি পেয়েছি। কি এটা হকের নমুনা না? এই শোনেন, কলে আমি আগে রোগ ব্যাধি ভিতরে জর্জরিত ভুগতেছিলাম, এই বাবার কাছে যাওয়ার পরে চোখ দিয়ে নজর করছে, সঙ্গে সঙ্গে সব রোগ ভালো। বিরাট আল্লাহর ওলি রে? তাহলে ফেরাউনের কইবেন কি? হ্যাঁ, ইতিহাসের ভিতরে দেখা যায় ফেরাউনের বাড়ির দরজায় এবার একটা গাছ ছিল, ওই গাছের পাতা কেউ যদি যে কোনো রোগের নিয়ত করে খাওয়ার সঙ্গে সঙ্গে ভালো। বিরাট আল্লাহর কুতুব না? অকয় কি বিরাট আল্লাহর না? এই ফেরাউনের কথায় নীল দরিয়ার পানি ভাটা জ্বর হইতো, নীল দরিয়ার পাশে যাইয়ে বলতো, হে নীল নদ জ্বর জ্বর হয়ে যেত, ভাটি ভাটা হয়ে যেত। বিরাট আল্লাহর না? নদীর পানি কথা শোনে। হ্যাঁ, এই জন্য কোনো এক কবি এক কথায় বুঝাতে যাই বলছিলেন, গার হাওয়া পে ওরতা হারা তো দিন তরকে সুন্নাত জু করে শয়তানগি। একটা মানুষ হাওয়ার উপর দিয়ে উড়িয়ে যায়, পানির উপর দিয়ে হাইটে চলে যায়, পানিতে ফুক দিয়ে টকবক করে উঠতে পড়তে থাকে, রোগের নিয়াত করে চাওয়ার সঙ্গে সঙ্গে রোগ ভালো। এই ওর ভিতরে যদি সুন্নাত না থাকে, ও আল্লাহর অলি তো দূরের কথা, ও একটা শয়তানের সাগরে। কথা বোঝেন নাই? চাঁদপুর গেছিলেন, ওখানে ল্যাংটা বাবার মাজার, বুঝছেন? হাজার হাজার মানুষ দৌড়ায় মেয়া, হাজার হাজার মানুষ পাগলের মতো দৌড়ায়। কিরে ল্যাংটা বাবার মাজার কি পাইছে ওখানে? কলে বললে না, বাবার ভিতরে মাল আছে।
বাবা ভিতরে মাল ভরা, ওরে সর্বনাশ, কি মাল আছে, যা মাল আছে তো সব বাইরেই রয়েছে। পোশাকাতে নিয়ে ল্যাংটা, ওর মধ্যে মালটা কোন যায়, সব তো বাইরেই রয়েছে। এখন মাল থাকলে আছে পেটের মধ্যে গু মুস ছাড়া আছে কি, আছে কিছু? এই ওসি সাহেব ওই থানার আমার সঙ্গে দুপুরে খানা খাইতেছিল, জিজ্ঞাসা করে ওসি সাহেব ওখানে কি হয়? বলে হুজুর বইলেন না, মনকে মন গাঁজা। গাঁজা বলছে, ওই গাঁজা খাইলে যে ব্রেন বিকৃতি ঘটে যায়। গাঁজার নৌকা বলে পাহাড় দিয়ে চলে। কি শুনছেন, নৌকা উপরিতে চলে না পানিতে চলে? আর গাঁজাওয়ালাকে নৌকা চলে বলে পাহাড় দিয়ে। এর অর্থ বোঝেন নাই? অর্থাৎ গাঁজা খাওয়ার পরে মাথা স্বাভাবিক নাই, মাথা বিকৃতি ঘটে গেছে। এই মন কেমন গাঁজা। হুজুর আর কি হয়? বলে হুজুর আর যা হয় ও আলোচনা করা যায় না, বুঝলেন তো? এই চলে এ সব বিরাট কুতুব, ঠিক না? আমার বাজানদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, এই আল্লাহর বান্দারা, কবরে কোনো দলাদলি আছে? কবরে যদি কেউ পরিচয় দেন আমি সর্বনের মুরিদ, আর লাগবে না, যথেষ্ট। হ্যাঁ, কোনো কাজ হইবে না। যদি বলেন আমি ফুরফুরের মুরিদ, জৈনপুর, আটরশি, রাজারবাগ, দেওয়ানবাগ, সুরেশ্বর, চন্দ্রপাড়া, মাইজবান্ডার, এই আমি বিএনপির লোক, এই তাহলে বিএনপির লোক পরিচয় চলবে না, তাহলে আমি আওয়ামী লীগের লোক। এইটা করলে কবরে একটা ধারা কাছা হইতে পারে। কবরে যাই আওয়ামী লীগের পরিচয় দিলে ঘুষে ঘুষে কিছু হইবে না? হ্যাঁ, ফেরেশতা লাগে কোনো মারামারি কেউ ঘুষে ঘুষে হওয়া পারবে না। এই আমি চৌধুরী বংশের তালুকদার, আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, এ কোনো পরিচয় কবরে চলবে না। কবরে প্রশ্ন কিন্তু তিনটা। কয়টা? এই এক নম্বর মান রব্বুকা, দ্বিতীয় ওয়ামা দীনুকা, তিন নম্বর ওমান নাবিয়ুকা। আল্লাহর হাবিবকে দেখাইবেন মান হাযার রাসূল, বলো ব্যক্তিকে। এই তিন প্রশ্নের মধ্যে কেউ কি পাইছেন যে তুমি সর্বনাইন না সারসি নেন না ভুরভুরে না জয়নপুর না অমুক না টমুক না সমুক পাইছেন? হ্যাঁ, পীরের জন্য প্রশ্ন ভিন্ন না এক, মুরিদের জন্য, ধনীর জন্য, প্রেসিডেন্ট, রাস্তার ফকির। এই আল্লাহর বান্দারা, যখন বড় মেয়ারা এই প্রেসিডেন্ট দুনিয়ার ভিতরে জন্মগ্রহণ করছে, ল্যাংটা অবস্থায় না কাপড় চোল রয়েছে, আর ভাগ্যের বিনিময় এখন প্রেসিডেন্ট অমুক টমুক সমুক। আবার কবরে যখন রওনা করবে, রাস্তার ফকির কেউ কাপড় কয়টা, আর প্রেসিডেন্ট এই ইমাম সাহেব যখন জানাজা নামাজ পড়ায়, প্রেসিডেন্টের জন্য তাকবীর কয়টা? 60টা না? রাস্তার ফকির কবর খুঁজবে, প্রেসিডেন্টের হারে হাতাত না 3.5 রাস্তার ফকির। আচ্ছা, কবরে প্রশ্ন, প্রেসিডেন্টও 3টা, রাস্তার ফকিরও 3টা। তা আজকে দুনিয়াতে আসা অবস্থায় এক, মাঝখানে ভাগ্যের বিনিময়ে ব্যতিক্রম। কবরে যাওয়া এক, কিয়ামতের ময়দানে অনেক ফকির আল্লাহর ফজলে বাদশাহ হয়ে উঠবে, আর অনেক বাদশাহ কিয়ামতের ময়দানে ফকির। যেটা বলেন কথা ঠিক কিনা? অনেক মুরিদ পার পাইয়া জান্নাতে চলে যাবে, অনেক পীর ধরা খাইয়ে যাবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দেবে। অনেক বড় মেয়েরা ধরা খাবে, অনেক ছোট মেয়েরা নাজাত পেয়ে জান্নাতে যাইবে। যেটা বলেন কথা ঠিক কিনা? যারা মনে করেন পীরের কাছে গেছি, বাবার কাছে গেছি, নাজাত পেয়ে জান্নাতের ব্যবস্থাই করবে, আবার এক শ্রেণী বর্তমানে বের হয়েছে, বাংলাদেশেও আছে। আমরা কিন্তু সব জানি বাজার, সারা বাংলাদেশ ঘুরি তো, ঘটনা দিতে অনেকেই জানি, তাই না? এই একদল বাইরে সে কলে তোকে মুরিদ করছে, যদি বেহেশতেই না নিতে পারি, আমি কেমন পীর আর তুই কেমন মুরিদ। নাউজুবিল্লাহ। পীর তো ভালো কথা, পীরের বাবারও কোনো ক্ষমতা আছে? হ্যাঁ, যদি ক্ষমতা থাকতোই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে বড় পীর ওলি গাউস কুতুব দুনিয়া থেকেও আসছে? আসবে কোনোদিন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুনকিজি নাফসাকি মিনান নার, এ ফাতেমা, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যেয়ে এসো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দেয়, আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কবরে তার নাজাতের কোনো গ্যারান্টি দিতে না পারে তার মেয়ের, এমন কোন পীর আছে, এমন কোন দল আছে, কোন দলের নেতা নেত্রী আছে, এমন কোন ওস্তাদের ওস্তাদ আছে যে আপনাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? এটা মুখ খুলে বলেন, পারবে? তাই যদি নাই পারে, আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, আমি বুঝের জন্যে কুরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করছি। কথা ঠিক না? ঠিক শোনেন, এই কুরআনুল কারীম নাযিল হয়েছে কয় বছর? এই 10-12 বছর, এই 100-200 বছর, প্রায় 1500 বছর। কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা যারা মানুষ, তারা কিন্তু বুঝবে। আর মানুষের সূরাতে আবু জাহাল, উতবা, সাইবা, আবুলা, ফেরাউন মার্কা, এরা কিন্তু বুঝবে না। বুঝবে? এরা বুঝছিল? এই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান থেকে দ্বীনের দাওয়াত পাওয়ার পরেও আবু জাহেল বুঝছে, উতবা, সাইবা, আবুল হাব বুঝছে। তাইলে বুঝা গেল এক শ্রেণী মানুষ আল্লাহর হাবিবের জামানায় আবু জাহেল মার্কা ছিল, মাঝখানেও গেছে, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এরা কিন্তু বুঝবে না। কথা ঠিক? যারা মানুষ, তারা চিন্তা করবেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই যে কিতাব দেখো, আল্লাহ বলতেছেন এই কিতাবের ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। যারা মানুষ, তারা চিন্তা করে, ব্যাপার কি, কোন দুনিয়ার কিতাব, কোন বই পুস্তক, কোন লেখক আজ পর্যন্ত তো কেউ লিখতে পারে নাই যে আমার কিতাবে বইতে করে ভুল নেই। এই এমন কেমন কিতাব যার শুরুতে লেখা করে ভুল নেই? এই আসলে আমরা মুসলমান অনেকে তো চিন্তাও করি না, কিন্তু বদ্দিনীরা, কাফেরেরা, নাস্তিকের দলেরা, ওরা বইসে থাকে নাই, রিসার্চ করতেই আছে। কারণ যালিকাল কিতাব লা রাইবা ফি, কিতাবে কোনো ভুল নাই। এই জন্য দেখবেন আমরা বাংলা ভাষা ঠিক করার জন্যে এই ব্যাকরণ ব্যবহার করি না, বাংলা ব্যাকরণ করে কি করি না, ইংরেজি ভাষা ঠিক করার জন্য ডিকশনারি ব্যবহার করি না। আচ্ছা, আরবি ভাষা ঠিক করার জন্য লোগাত ঠিক রাখি না। এই বড় বড় আরবি ভাষার লোগাতগুলো লেখকের ভিতরে উল্লেখযোগ্য বিজাতি খ্রিস্টানরা। এই যে আল কামুস, আল মানজেদ, এই বড় বড় লোগাত, এগুলো লেখক কিন্তু সব বিজাতি খ্রিস্টান। আচ্ছা, ওদের আরবি ভাষার উপরে এত পাণ্ডিত্য অর্জন করা দরকার কি? খ্রিস্টানরা তো সিংহভাগ ইংরেজি ভাষাভাষী, ঠিক নেবে ঠিক, আরবির উপরে এত ডিগ্রি অর্জন করলো কারণ কি? ওই যে কোরআনুল কারীমের ভিতরে আছে যালিকাল কিতাব লা রাইবা ফি, এই যে কিতাব দেখো কোনো ভুল সন্দেহ নাই। তাই ভুল বের করা যায় কি না? তাইলে আরবি না শিখলে ভুল বের করবে কেমনি? জোরে বলেন, কথা ঠিক নেবে ঠিক। শোনেন, কানাডার রাজধানী টরন্টো আছে না, সেখানে ইউনিভার্সিটির প্রফেসর, গণিত এবং যুক্তিশাস্ত্রের উপরে প্রফেসর, এবং বাইবেলের উপরে খ্রিস্টান পাণ্ডিত্য অর্জন করছে, এবং তাদের ধর্মীয় ধর্মযাজক, কথা বুঝেন, এই পাদ্রী বলা হয়। তার সঙ্গে মুসলমানদের একজন পণ্ডিত আহমদ দিদার, নাম শুনছেন মনে হয়, আহমদ দিদারের সঙ্গে কোরআনুল কারীম এবং বাইবেল নিয়ে ডিবেট হয় যে কোরআনুল কারীম ঠিক না বাইবেল ঠিক। তো এখন চ্যালেঞ্জ হয়েছে, আহমদ দিদার প্রমাণ করবে কোরআনুল কারীম ঠিক, বাইবেল এখন চলবে না, ওটার হুকুম কি হয়ে গেছে, বাদ হয়ে গেছে। আচ্ছা, এক পর্যায়ে ওই ক্যারি মিরাল, ওই যে প্রফেসর, তিনি কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করা শুরু করছে, ভুল বের করবে। তার ধারণা ছিল যে কোরআনুল কারীম নাযিল হয়েছে প্রায় 1500 বছর হয়ে গেছে, তাহলে 1500 বছর আগে কোনো বিজ্ঞান ছিল? কথা কাটা। এই কোনো বৈজ্ঞানিকের আবিষ্কার ছিল? কোনো আধুনিকতা ছিল? মোবাইল,
ফ্যাক্স, ইন্টারনেট, ফেসবুক, স্যাটেলাইট কিছু ছিল? আচ্ছা, তাইলে কোরআনুল কারীম নাযিল হয়েছে অন্ধকার যুগ। তাহলে কোরআনুল কারীমের সঙ্গে বর্তমানে বিজ্ঞানের সঙ্গে এই ওখানে টক্কর লাগবেই, অর্থাৎ কোরআন এবং বিজ্ঞান মিলবে না, ও ভুল বের করা যাবেই, এটা তার আত্মবিশ্বাস 1500 বছর আগে। তাই তিনি কোরআনুল কারীম রিসার্চ করতে যাইয়া প্রথম কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এইটা পড়ার পরে তিনি হতভম্ব হয়ে গেছে, শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে, থরথর করে কাঁপ শুরু হয়ে গেছে, যে দুনিয়া সৃষ্টির পরে আজ পর্যন্ত যত লেখক, যত লেখছে, যত আবিষ্কারক আবিষ্কার করছে, যত বৈজ্ঞানিক থিওরি দিছে, এই যত দার্শনিক দর্শন দিছে, কিন্তু আজ পর্যন্ত দুনিয়া সৃষ্টির পরে তার দর্শনের মধ্যে, তার আবিষ্কারের মধ্যে, তার লেখনের মধ্যে কেউ সাহস পায় নাই, বলতে পারে নাই আমার লেখনীতে কোনো ভুল নাই। আছে? আপনাদের জানা আছে? দুনিয়া এরকম কেউ চ্যালেঞ্জ করতে পারছে? আছে? দুনিয়া সৃষ্টির পরে নাই। তাহলে কোরআনুল কারীম কেমন কিতাব যে শুরুতেই চ্যালেঞ্জ করে বসছে, কোনো ভুল নাই? তিনি চিন্তা করলেন, আচ্ছা তো ব্যাপারটা দেখি তো। তিনি সামনে যখন রিসার্চ শুরু করলেন, রিসার্চ করতে যায় আর কোরআনুল কারীম উল্টা তাকে প্রশ্ন ছুঁড়ে দেয় যে এই যে কিতাব দেখো, এই কিতাবে ভুল পাবি না, যে তালাশ করবে এখান থেকে হাত গুড়িয়ে চলে যেতে হবে, কথার কথা। এরপরে তিনি চিন্তা করলেন ব্যাপার কি, যত রিসার্চ করে ততই রহস্য বাড়ে, বাড়তে বাড়তে এক পর্যায়ে তিনি দেখে খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালাম, ঠিক না, এই কোরআনুল কারীম নাযিল হয়েছে কার উপরে? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে কোরআনুল কারীম যদি মুহাম্মদ নিজে লেখে, তাহলে তার নিজের গুণ কীর্তন, তার নিজের বংশের গুণ কীর্তন এবং তার বিভিন্ন বাচ্চা কাচ্চা সহ এর গুণ কীর্তন এগুলো আসবে না বেশি? কিন্তু সারা কোরআনুল কারীমের ভিতরে তালাশ করে দেখে যে সেই কোরআনুল কারীমের ভিতরে ঈসা আলাইহিস সালাম এবং মারিয়াম আলাইহিস সালামের নাম আসছে প্রায় 34 বারের মতো। সুবহানাল্লাহ। আর সেখানে কোরআনুল কারীমের ভিতরে শুধু আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আসছে মাত্র 4 বার। কি ব্যাপার যে এই অন্য ধর্মের কিতাব, তার ভিতরে আমাদের নবীর প্রশংসা, ঘটনাটা কি? আরও তিনি হতভম্ব, আরও আশ্চর্য। এরপরে তিনি দেখেন যে তাদের সম্মানিতা মারিয়াম আলাইহিস সালাম, তার নামে কোরআনুল কারীমে একটা সূরাই নাযিল হইছে। কি কর, আরও আশ্চর্য না? এরপরে তিনি রিসার্চ করতে করতে দেখেন, বিজ্ঞানের সঙ্গে মিলিয়ে দেখেন, বিজ্ঞানের সঙ্গে কোরআনুল কারীম মিলে কোনো টক্কর নাই। যেখানেই রিসার্চ করে সেখানে কোরআনুল কারীম যা বলছেন বিজ্ঞান 100% মিলে যায়। কোরআনুল কারীম নাযিল হইছে কি আরবের জমিনে না? কথা কয় না? আরবের জমিনে আশেপাশে কোনো পানি আছে? হ্যাঁ, সব মরুভূমি না, বালি পাথর তালাশ করে সেখানে কোনো পানি পায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন সমুদ্র দেখছে? কথা কয় না? তাইলে কোরআনুল কারীমে সমুদ্র সম্পর্কে আলোচনা আসছে না? আসতে কয় আসছে না? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। এখন ওই বৈজ্ঞানিকরা যখন সমুদ্র নিয়ে রিসার্চ করে দেখে কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে যে আলোচনা আসছে 100% সব মিলিয়ে যায়। সূর্য সম্পর্কে রিসার্চ করে দেখে কোরআনুল কারীম যা বলছেন হুবহু 100% সব মিলে যায়। দুনিয়ার সমস্ত মাখলুকাতের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে যা আসছে 100% সব মিলে যায়। আল্লাহ বলছেন আমি দুনিয়ার ভিতরে যা সৃষ্টি করছি সব জোড়ায় জোড়ায়, কথা কয় না? এই জোড়ায় জোড়ায় সব আমরা বুঝবো। আমরা পান খাই না? পান কি পান, পানির ভিতরে আমরা জোড়া ডাকি। একদিন আমাকে একজনে বলতেছে হুজুর কোন পানটা স্বাদ লাগে জানেন? বলে না তা তো জানি না। বলে হুজুর এই পানির ভিতরে হির আছে না? হির না কি কয়? ওই যা শির করে আর হির কয়, যাই করে আমরা কই শির। ওই শির আইসে যেইটা গোড়ায় গোড়ায় পুরো মিলিয়ে যায় ওই পানটা স্বাদ লাগবে। কারণ কি? বলে হুজুর যেই গোড়ায় গোড়ায় মিললে যায় ওইটা হলে মহিলা পান, আর হুজুর যেইটার গোড়া গোড়া মেলে না ওইটা পুরুষ পান। কি পানির ভিতরেও কি আছে? আসতে কয় জোড়া আছে না? এই আল্লাহর বান্দারা, আমি একদিন রাস্তা দিয়ে যাইতে আছি, দেখি
ধান ক্ষেতের ভিতরে কিছু ধান উঁচা আর কিছু ধান ছোট, মানে বড় আর ছোট। আমি জিজ্ঞেস করি ব্যাপার কি, কিছু ধান বড় দেখা যায় কিছু ছোট দেখা যায়। বলে হুজুর ওই বড় ধানগুলো পুরুষ ধান আর ছোট ধানগুলো মহিলা ধান। তার ভিতরে কি আছে আসতে কয় জোড়া। সৌদি আরব গেছিলাম মদিনা শরীফ, বাংলাদেশের এক লোক আমার সাথে দেখা করতে আসছে। ও খেজুর বাগানে কাজ করে। আমি বললাম যে আমার খেজুর ছাড়া দিতে পারো? বলে হুজুর আজোয়া খেজুর। বলে হুজুর দিতে পারবো। তাই ঠিক আছে, ও খেজুরে সারা প্যাকেট করিয়া আমার জন্য নিয়ে আসছে। ওই সর্বনাই কবরস্থানের দক্ষিণ পাশে দেখছেন, ওই লাগাইছি, ওই হয়েছে কিন্তু গাছ। তাই বলতেছে হুজুর ওইটা হইলে কিন্তু পরাগান লাগবে। কিসের পরাগান? বলে পুরুষ গাছে গুড়ি লাগবে, নাহলে খেজুর ভালো হয় না। তাহলে সেখানেও কি আছে? আর একটু আসতে কয়া আছে। তাহলে কোরআনুল কারিমের রিসার্চ করার পরে এক পর্যায়ে ওই যে কেরি মিরল, খ্রিস্টানদের যে পণ্ডিত বাইবেলের উপরে দক্ষতা অর্জন করছে, পাদ্রী বলা হয়, তিনি এই ঘটনা দেখার পরে রিসার্চ করার পরে নিজে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিছুদিন আগে আপনারা দেখছেন আমেরিকাতে খ্রিস্টানদের এক ধর্মযাজক, তিনিও রিসার্চ করিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবং তিনি বলছিলেন এতদিন পরে আমার নিজের ঘরে ফিরিয়ে আসছি। আমার বাজানদেরকে বলবো, যারা একটু ইংরেজি বাংলা পড়িয়া দুনিয়ামুখী রাজনীতি দলের সাথে ক্ষমতা পাইয়া সম্পদ এবং টাকার গরমে, ক্ষমতার গরমে, সম্মানের গরমে যারা ধরাকে সরাগান মনে করেন না, আমি সেই বাজানদেরকে বলবো দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, অল্প কয়েকদিন। ফিরআউনের ইতিহাস পড়েন, এত বড় শক্তিধর বনি ইসরায়েলের ছেলে সন্তানগুলো ধৈর্য ধরে জবাই করছে, কেউ বলার কোনো ক্ষমতা নাই। কিন্তু যখনই ঠিক হায়াতের বেড়া শেষ, আমার মালিক নীল নদীর ভিতরে ফেলাইয়া সুবাই মারছে। সাদ্দাতের ইতিহাস, আমার মালিকের সঙ্গে চ্যালেঞ্জ করছে, ওর বেশ তো বানাইছে, ওর নিজের বেশ, আল্লাহর বেহেশতে যাইবে না, টিটকারি বেশ তো কমপ্লিট, দলে বলে দেখার জন্য গেছে। ওদিকে মালিক হায়াত তো শেষ করে বই রয়েছে, যাইয়ে তাকে বেহেশতে ধরছে, বুড়ো দাঁড়াই রয়েছে। বুড়ো ডাকে ডারে দেখ না, বড় লোক যদি গরিব লোক দেখে শৈলে কিটকিট কিটকিট করে না, বুড়ো ডাকে না। বুড়ো ডাক দিয়ে বলে, ও সাদ্দাত, আমি আজরাইল আছি তোর জান কবজ। ঠকঠক করে কাপ শুরু হয়ে গেছে। ওই আজরাইল বড় শখ করে বেহেশত তৈরি করছে, একটা নজর দেখার সুযোগ দেয়, ওরে খবিস। হ্যাঁ, আমার মালিকের দেওয়া নেয়ামত চক্ষু দিয়ে দেখছো। যারা নাকি বিভিন্ন দল করেন, নেতা নেত্রীর পিছনে পড়ছেন, দল ছাড়তে পারেন না, দুনিয়ামুখী দল। আবার দুই এক সময় বলেন দলের সঙ্গে আমার রক্ত গোস্ত মিলিয়ে গেছে, মানে মিলিয়ে গেছে আর ছাড়তে পারে না। মাগনা রক্ত পাইছেন আর মাগনা গোস্ত পাইছেন মেয়া। তাম দুনিয়ার সমস্ত দল, দলের নেতা নেত্রী একত্রিত হইয়া আমার মালিকের নেয়ামত এক ফোঁটা রক্ত তৈরি করার শক্তি কারো আছে? এই রক্ত নেয়ামত কার? মাগনা রক্ত পাইছে? হ্যাঁ, এক টুকরো গোস্ত তৈরি করতে পারবে? গোস্ত নেয়ামত কার? মাগনা গোস্ত পাইছে, আর খালি দলের লাগে মিলাও। কার গোস্ত কার রক্ত কার লাগে মিলাও। আজকেও দেখা করার সময় এক অন্ধ হাফেজ আমার সঙ্গে দেখা করবে, কাছে এসে তো গায়ে দেখেন, তোমাকে আমাকে মালিক দেখার শক্তি দান করছে। এই চক্ষু নিয়ামত কার? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার মালিকের একটা নিয়ামতের শুকরিয়া আদায় করার শক্তি কারো আছে? আছে আছে। ওদিকে এক শ্রেণী আমার বাজানরা আছে, দু কিস্তি পর নেহাদানকে চেরা যায়, দুই নৌকো ভয় লাগাইছে, মসজিদের ভিতরে সেজদায় পইরা সুবহান রাব্বিয়াল আলা কইয়া ডাক দেয়, কারে খুশি করে? আর একটু আস্তে কর। এই রুকুর ভিতরে যাইয়া সুবহান রাব্বিয়াল আযীম, কাকে খুশি করে? আবার মসজিদ থেকে বের হইয়া দুনিয়ামুখী জালেম, বদমাইশ, বিভিন্ন অত্যাচারী ওদের পিছনে নাইমা তারপর স্লোগান দেয়,
আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, অনেক সময় দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করে। কি আছে না? না মসজিদে গেছে কারে খুশি করে? আর বাইরে নেমে খুশি করে কারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক কাজুররাতাই, দুই সতীনের মতো। দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক আবার কোন এমন কোন বেটা আছে যে দুই স্ত্রীকে একসঙ্গে খুশি রাখতে পারে? আছে? পারবে? এক স্ত্রী খুশি রাখতে গেলে আর এক স্ত্রী এই ডরের সরে কিছু ডাক কইলেও মনে মনে সহ্যই করতে পারে না। কি কথা কয়? ওই একটা ঘটনা আছে না, সত্য মিথ্যা দরকার নেই, এগুলো শিক্ষার জন্য, বুঝছে? ওই এক আল্লাহর বান্দার তো দুই স্ত্রী, এখন একজনের তো সবাই সমান ভালোবাসতে পারে, একটু বেকায়দা তো হয়, তাই একজনের তো বেশি মহব্বত করে। এখন তার পাকও ভালো, তার ব্যবহার আচরণ ভালো, সবই ভালো, এখন তার প্রতি তো তার একটু দিলটা ঝুঁকিয়ে গেছে। এখন ওই স্ত্রী চিন্তা করছে সব ভুল কর, তাহলে তোরে ভালোবাসাবো কায়দা মতো। এখন পাক করতে আছে, কোনো ফাঁকে জানি গেছে, ও ফাঁকে যাইয়ে কতগুলো নুন তরকারির মধ্যে দিয়েছে, বুঝছে? এখন আল্লাহর বান্দা এসে তখন ওই তরকারি খায়, এমন নুন মুখ পুড়িয়ে যাওয়ার পালা, কিন্তু কিছু বলে নাই, বলছে ঘটনা কি হয়েছে। এখন বলতেছে আজকে পাকটা এত সুন্দর হয়েছে, কে পাক করলো? ওই যে নুন দিয়েছে দৌড়িয়েছি, যে আমি একটু নুন যদি না দিতাম তা খাইতেন, জবর খাও, জোরে আইসেন না, বুঝছে? তাইলে এরকম দুই স্ত্রী একত্রে খুশি রাখা যায়? পারা যায়? আল্লাহ রসুল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক এরকম দুই সতীনের মতো, বুঝছেন? কেউ যদি আখিরাতকে খুশি রাখতে চাও, দুনিয়া বেজার হবেই হবে, আবার কেউ যদি দুনিয়া খুশি করো, আখিরাত বেজার হবেই হবে। একত্রে দুটোটাকে খুশি রাখা যায় না, পারা যায় না। আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কে মানবেন কে শুনবেন তা জানি না। শোনেন, যারা বিভিন্ন দুনিয়ার মানব রচিত তন্ত্রমন্ত্র কুফরি, যারা আল্লাহ এবং আল্লাহ নীতি আদর্শ বাদ দিয়া মানব রচিত কুফরি তন্ত্রমত বাস্তবায়ন করতে চায়, তাদের পিছনে থেকে তাদের সঙ্গে জড়াইয়া যারা দল করে, কোরআনুল কারীম ওই সত্য কালামের ভিতরে আল্লাহ বলতেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। এখানে কি সব মানুষ না? এই একজন না সব মানুষ? আর একটু আস্তে কর, এই কথাটা আমি বলছি, কোন পীর আলেম মুফতি মুহাদ্দিস? কে বলছে? আচ্ছা, কোরআনুল কারীমের আয়াত ঠিক আছে তো? অর্থ মনে হয় ভুল হয়েছে? অর্থও ঠিক আছে? তাহলে আল্লাহর কালাম বিশ্বাস করেন না? করেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষকে আমি কিয়ামতের ময়দানে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবো। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রীর ব্যাপারে যে সিদ্ধান্ত, যেদিকে পথ, তুইও সেই সিদ্ধান্ত অনুযায়ী সেই পথে তার পিছনে চল। নেতা নেত্রী সামনে রেখে পিছনে চল। তোর নেতা নেত্রী যেখানে জায়গা, তোরও সেইখানে জায়গা। আমি বলছি না আল্লাহ বলছেন? না কোনো ভুল হয়েছে? যদি ভুল না হইয়া থাকি, তাইলে আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার কবরে প্রশ্ন উত্তর আপনি দেবেন, আমার কবরে প্রশ্ন উত্তর আমি দেব। এই ভালো করে বুঝে শুনে কবরে যাওয়া লাগবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রসুল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হয়ে চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসেবে মানবা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। এক কথায় মুখস্থ করে ঘরে বাইরে যাইয়েন, যার সঙ্গে যার মহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। বলে
তার সঙ্গে তার কিয়ামত। আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখন আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই দুনিয়া সম্পর্কে একটু চিন্তা করেন। হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। এ দুনিয়াদার পাগল, মস্তে আশিক মস্তে মাশুক, বাদশাহ মালে মাস্ত, পীরে মস্তে জিরে মস্তে, শায়খদার আসরারে মাস্ত। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচরণ করে সব কিন্তু পাগলের দল। বাজান কেউ বা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার হওয়ার জন্য পাগল, কেউ বা সেক্রেটারি সভাপতি হওয়ার জন্য পাগল, কেউ বা পীর মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য পাগল, কেউ বা বেশি সম্পদ কামাই করিয়া সুন্দর সুন্দর গাড়ি বাড়ি করার জন্য পাগল। বাজান কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল। আর একদল মানুষ দুনিয়ায় বিচরণ করে, তারাও কিন্তু একদল পাগল। তারা হইল আমার মাওলার পাগল। কি পাগল ছাড়া কেউ আছে? একটু আসতে কর, পাগল ছাড়া কেউ আছে? দুনিয়াদার পাগলেরা, যারা দুনিয়ার পাগল হবা, একটু মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো। যার যত বয়স হয়েছে পিছনের দিকে তাকাইয়ে দেখো। 80 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, পিছনে তাকাইয়ে একটু মুরাকাবা করলে মনে হয় কি সব কালকের ঘটনা। আসতে কয়, ও মনে হয় না বুঝি। যাদের মুরব্বী হয়েছে আর কি আর বুঝে যে আমি বুড়ো হয়েছে, মনে হয় সব কালকে ল্যান্ড হয়ে দৌড়দৌড়ি করছি, মনে পড়ে না? হ্যাঁ না, মনে পড়ে না? এখন আয়নার সামনে যখন চেহারার দিকে তাকায়, কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হইয়া গেল, দাঁতগুলা পইরা বোকরা হইয়া গেলাম। আরে এখন লাঠি দিয়ে অনেক মুরব্বী হাঁটে। আজকেও মসজিদের ভিতরে এক মুরব্বী দেখা করার জন্য গেছে, আরে গুজো হয়ে গেছে, লাঠি দিয়ে ঠক্কর ঠক্কর করতে হাঁটতে হাঁটতে গেছে। আরে যদি জিজ্ঞাসা করায়, বাজান রে লাঠি দিয়ে তুমি কি তালাশ করো, তখন কেমন জানি উত্তর দেবে, লাঠি দিয়ে তালাশ করি আমার জওয়ানিটা কোথায় গেল। কি এই জওয়ানি আর ফিরে আসবে? হ্যাঁ, স্বপ্নের দুনিয়া নামে একেবারে ফাটকি ফুটকি না। হ্যাঁ, দেখতে না দেখতে শেষ হয় না, কয়দিনের দুনিয়া। যারা পড়াশোনা করে, পড়াশোনা করতে করতে বর্তমানে MBBS, FRCS, BCS ক্যাডার, অমুক টমুক সমুক হইতে হইলে প্রায় 25, 26, 27 বছর হয়ে যায়। হ্যাঁ, এইবারে আবার চাকরি তালাশ করে, কথা ঠিক না? চাকরি তালাশ করে এখন বর্তমানে তো সিংহ পাখি, শিক্ষকরা শিক্ষিকারা যারা শিক্ষিত এরাই বেকার, কথা কয় না? আচ্ছা, চাকরি তালাশ করতে 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 অনেক সময় 7-8-10 বছর চলিয়ে যায়। হ্যাঁ, এইবার হয়েছে 35-40, পাইছে চাকরি। এইবার টাকা পয়সা কামাই করিয়া তারপর একটা বাড়ি করবে, সুন্দর গাড়ি করবে, স্বপ্ন। টাকা পয়সা কামাই করে বাড়ি গাড়ি করবে, ওদিকে তো দেখে দাড়িগুলো বাইকে সাদা হয়ে গেছে। কি এরপরে সেদিন শুনছি, কবে জানি শুনছিলাম, এক আল্লাহর বান্দা 5 তলা না কয়তলা সুন্দর বিল্ডিং করছে। এখন বিল্ডিং কমপ্লিট, লোকজন নিয়ে দোয়া করার জন্য বিল্ডিং এর উপরে উঠতে আছে, সিঁড়ির উপরে আসতে পড়ে গেছে।